স্বাগত জানাই। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন আজকে যাদের কাছে আমরা এই দাবি নিয়ে আসছি এরাও একসময় ছাত্র ছিল। কোনো শিক্ষক তাদেরকে লেখাপড়া শিখাইছে, তারা লেখাপড়া শেখার পরে আজকে সচিবালয়ে বা বিভিন্ন অফিস আদালতে তারা আজকে চাকরি করছে, শিক্ষা ভবনে তারা চাকরি করছে। আমাদের দোয়ায় আমরা তাদেরকে লেখাপড়া শিখাইছি, এই জন্য তারা সেখানে আসতে পেরেছে। এই রাখার পরেও তারা আজকে বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 98% বেসরকারি শিক্ষকরা এদেশের কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখায় থাকে, কিন্তু যারা মাত্র 2% লেখাপড়া শিখায় তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে বৈষম্য করে রাখা হয়েছে। মনে হয় যেন আমরা এদেশের জনগণ নয়, এদেশের মানুষের সঙ্গে আমরা নাই, আমরা অন্য দেশে বসবাস করি। এই সব তারা মনে করে আমাদেরকে অবহেলা করে রেখেছে। রাজনৈতিক ষড়যন্ত্র, আমলাতান্ত্রিক ষড়যন্ত্রের কারণে শিক্ষকদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ এই শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা আজকে এই অরাজনৈতিক একটি সরকারের কাছে এই দাবি জানাতে চাই, আপনারা যেহেতু এদেশের মানুষের কোন রাজনৈতিক দল হিসেবে আসেন না, একটি বিপ্লবী সরকার হিসেবে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই সরকারের কাছে আমাদের দাবি, আমাদের পেশাগত দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। সুতরাং আজকে আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টা আজকে শিক্ষক হিসেবে কিনে আসছেন তাদের কাছে আমরা দাবি করি শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি আপনারা মেনে নেবেন এবং শিক্ষকদেরকে তাদের পেটে ভাতে তারা যেন খেয়ে পড়ে থাকতে পারে সে ব্যবস্থা করবেন। আপনারা জানেন সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যারা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় আজকে যারা এখানে শিক্ষকতা করছে, শিক্ষকতা বিষয় আছে, তার 80% অত্যন্ত গরিব এবং তার মেধাবী। এই গরিবদেরকে যারা আজকে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করে তাদেরকে সেই অবসরকালীন টাকা নিজেদের বেতনের টাকা দিয়ে জমা করে সেই টাকা তাদের পেতে 5 বছর 6 বছর সময় লাগে। এই গরিব শিক্ষক এই 5 বছর 6 বছর তারা কি খেয়ে থাকবে, কোথায় যাবে? তাদেরকে আজকে রিক্সা চালাতে হয়, ভ্যান চালাতে হয়, ইজি বাইক চালাতে হয়। এদেশের মানুষ গড়ার কারিগরদের যদি অবস্থা এরকম হয়, আপনারা যারা সেখানে আছেন